প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের বন্যা ধেয়ে যাচ্ছে শত্রুর দিকে। দুর্ভেদ্য বাংকারের ভেতর লুকিয়েও বাঁচার বিন্দুমাত্র উপায় নেই। সাধারণ গুলি বা বোমার আঘাত যেখানে পৌঁছাতে ব্যর্থ, সেখানে তরল আগুনের স্রোত ঠিকই একে বেঁকে ঢুকে পড়ে। চোখের পলকে চারপাশের সমস্ত অক্সিজেন শুষে নেওয়া গিয়ে ধ্বংসযোগ্য কেবল যুদ্ধক্ষেত্রের বিভীষিকা নয়, এটি পিপলস লিবারেশন আর্মি বা চীনা সামরিক বাহিনীর দৈনন্দিন রুটিনের অন্যতম ভয়ঙ্কর এক প্রশিক্ষণ। এই মারণাস্ত্রের নাম ফ্লেম থ্রোয়ার। এটি মূলত একজন সেনার পিঠে বহন করা দুটি সিলিন্ডারের সমন্বয়ে কাজ করে। এর একটি সিলিন্ডারে থাকে প্রচণ্ড চাপে রাখা গ্যাস, আর অন্যটিতে থাকে জেলি জাতীয় ভয়ঙ্কর দাহ্য জ্বালানি। ট্রিগার চাপলেই ওই গ্যাসের প্রচণ্ড ধাক্কায় জ্বালানি তীব্র বেগে সামনের নলের দিকে ছুটে যায়, আর নলের মাথায় থাকা ছোট একটি স্ফুলিঙ্গ এই জ্বলন্ত তরলকে মুহূর্তেই প্রায় 150 ফুট লম্বা এক আগুনের নদীতে পরিণত করে। সাধারণ ইটের ভাটায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইট পোড়ানো হয়, সেখানে এই অস্ত্রের উত্তাপ প্রায় সেই ভয়ঙ্কর মাত্রারই কাছাকাছি। আধুনিক বিশ্ব এই ধ্বংসলীলা থেকে সরে আসলেও চীনাদের নিজস্ব টাইপ 74 ফ্লেম থ্রোয়ার আজও তাদের অপ্রতিদ্বন্দ্বী হাতিয়ার। পাহাড়ি গুহা পরিষ্কার বা বিশাল আকৃতির ক্ষতিকর বলতার চাক ধ্বংস করা মতো কাজে তারা চরম দক্ষতায় এই অস্ত্র ব্যবহার।